আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা। অনার্স ভর্তি পরীক্ষার্থীদের জন্য বড় রকমের সতর্কবার্তা, অর্থাৎ আজকের ভিডিওটা দেখার পর আজকের ভিডিওতে আমি যে রিলেটেড সতর্কবার্তাগুলো বলবো, এইগুলো দেখার সাথে সাথে তুমি যদি এই টোটাল বিষয়গুলোতে নিশ্চিত না হতে পারো, সেক্ষেত্রে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা বা অবহেলার কারণে যদি না পারো, এর দায়ভার কখনো তুমি কর্তৃপক্ষকে দিতে পারবে না। অর্থাৎ আমাদের এই মুহূর্তে আবেদনের প্রসেসগুলো চলছে, আমরা আবেদনের অনেক প্রসেস কমপ্লিট করে ফেলেছি, অনেকে আবেদন করে ফেলেছি, অনেকে আজকে করেছি, অনেকে টাকা পেমেন্ট করেছি, অনেকের এসএমএস আসছে, অনেকের আসে নাই, বিভিন্ন রকমের সমস্যা। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হও না, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আবেদন রিলেটেড সমস্যার যেন শেষ নেই। এখন এই টোটাল সমস্যাগুলো পার করে তারাই একমাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যারা এই টোটাল প্রসেসগুলো নির্ভুলভাবে কমপ্লিট করবে। সেক্ষেত্রে অনার্স ভর্তি পরীক্ষার এই আবেদন রিলেটেড কিছু বড় রকমের সতর্কবার্তা আছে, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর এই সতর্কবার্তাগুলো দেখে পরবর্তীতে নিশ্চিত হওয়া উচিত যে আমরা যে আবেদন প্রসেসগুলো কমপ্লিট করে ফেলেছি বা সামনে করতে চলেছি, এইগুলো নির্ভুল আছে কিনা। কারণ কি, আবেদনে ভুল থাকলে তুমি কখনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তুমি যদি উত্তীর্ণ হও, এই আবেদন প্রসেসে ভুল থাকার কারণে পরবর্তীতে কলেজ পেয়েও ওই কলেজে তুমি পড়াশোনা করতে পারবে না। এই জন্য নির্ভুলভাবে আবেদন টোটাল প্রসেসগুলো সম্পন্ন করতে হবে। আবেদন করার পর কোনো শিক্ষার্থীর যদি মনে হয় যে আমার প্রসেসে ভুল হয়েছে বা কোনো কারণে এই সমস্যাটা হচ্ছে, তাহলে তোমার ভর্তি পরীক্ষার আগেই তুমি কলেজে গিয়ে যোগাযোগ করে সেই প্রবলেমগুলো সলভ করতে পারবে। কিন্তু যখনই পরীক্ষাটা চলে আসবে বা ডেটটা পার হয়ে যাবে, তখন কলেজে গিয়েও লাভ হবে না, কারণ কি কলেজ কর্তৃপক্ষ টাইম শেষ হয়ে গেলে তোমার এগুলো সমাধান করতে পারবে না। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর এই ভিডিওটা দেখে নিশ্চিত হওয়া প্রয়োজন যে তোমার আবেদন প্রসেসে কোনো ধরনের কোনো ভুল আছে কিনা। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি তোমাদের নোটিশ থেকে একটা স্ক্রিনশট তুলে নিয়েছি, যে স্ক্রিনশটে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের জন্য বড় রকমের একটা সতর্কবার্তা রেখেছে। সেটা হচ্ছে আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফর্মের নির্ধারিত স্থানে তারিখ সহ স্বাক্ষর করতে হবে। তোমার কাছে যে আবেদন ফর্মটা ছিল বা তুমি যেটা কলেজে জমা দিয়েছো সেটাতে স্বাক্ষর করেছো কিনা, অবশ্যই মাস্ট বি, আমি আশা করি তোমরা প্রত্যেকেই স্বাক্ষর করেছো। আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত এই আবেদন ফর্ম ও প্রাথমিক আবেদন ফি বাবদ 1000 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি যথাসময়ে জমা দিতে হবে। আমি আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আবেদনের পর টাকাটাও জমা দিয়ে ফেলেছো। হ্যাঁ, এগুলো ইজি প্রসেস, এগুলো চলে গেল। সংশ্লিষ্ট কলেজ যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করবে, সেই সকল আবেদনকারীকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এইটাই যে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ যে সমস্ত আবেদনকারীর আবেদন অনলাইনে নিশ্চয়ন করবে তাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমার এখন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বা বড় সতর্ক বার্তা হচ্ছে এইখানেই যে তুমি সেই এসএমএসটা পেয়েছো কিনা। যদি এসএমএস না পেয়ে থাকো, তাহলে 100% নিশ্চিত হও যে তোমার আবেদন প্রসেসে কোনো রকমের ভুল আছে। এখন এই ভুল তুমি যদি ভর্তি পরীক্ষার আগে অথবা 31শে ডিসেম্বরের আগে সমাধান না করতে পারো, তাহলে আমার মনে হয় পরবর্তীতে যে সমস্ত শিক্ষার্থীরা প্রবলেমে পড়তে যাচ্ছে তার ভিতর তোমার নামটা থাকবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই প্রসেসটা একটু চেক করে দেখা উচিত যে আমার কোনো ধরনের কোনো ভুল আছে কিনা। অর্থাৎ তোমার মোবাইল ফোনে একটা এসএমএস মাস্ট বি 100% শিওর আসবে তুমি আবেদনের সময় যে নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারে। এই নাম্বারে এসএমএস দিয়ে জানানো হবে যে তোমার আবেদনটা আমরা রিসিভ করেছি, অর্থাৎ অল ওকে, আমরা নিশ্চয়ন করে ফেলেছি, একসেপ্ট করে ফেলেছি বা কনফার্ম করে ফেলেছি, এই কোয়ালিটির একটা এসএমএস আসবে। যদি এই এসএমএস কোনো শিক্ষার্থীর ফোনে না আসে, সেক্ষেত্রে বুঝবে যে ঝামেলা আছে। এই ঝামেলা তোমাকে নির্দিষ্ট টাইমের ভিতর সমাধান করতে হবে, অথবা তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। প্রত্যেকটা শিক্ষার্থী এই বিষয়ে অ্যালার্ট থাকবে যে সংশ্লিষ্ট কলেজ যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করবে, অর্থাৎ তোমার যদি এসএমএস না আসে সেক্ষেত্রে বুঝবে নিশ্চয়ন করে নাই। আর নিশ্চয়ন না করলে কোনো ভর্তি পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সেক্ষেত্রে এসএমএস আসলে বুঝবে অল ওকে, নিশ্চয়ন করে ফেলেছে, না আসলে বুঝবে নিশ্চয়ন করে নাই। তখন কলেজে আবেদনপত্র জমা দেওয়ার পর আবেদনকারীকে তার মোবাইল ফোনে এসএমএস না পেলে বুঝতে
হবে তার আবেদন ফর্ম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি, এক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে। কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন ব্যতীত কোনো আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আমার মনে হয় এইটা আমাদের প্রত্যেকটা ভর্তি পরীক্ষার্থীদের জন্য বড় রকমের সতর্কবার্তা। এই সতর্কবার্তাটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম, অর্থাৎ টোটাল নোটিশটা আমি অ্যানালাইসিস করেছি যে কোন পয়েন্টটা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এই সময়ে এসে এই পয়েন্টটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যদি কোনো শিক্ষার্থী এসএমএস না পেয়ে থাকো দ্রুত যোগাযোগ করো, যোগাযোগ করে প্রবলেমটা সলভ করে নাও। আর কেউ যদি এখনো বসে থাকো বা আমার এই ভিডিওটা কেউ যদি না দেখে থাকো, পরবর্তীতে দেখলে হয়তো আফসোস করতে হবে যে ভাই আগে থেকে বললেন না, এসএমএস এর কথা তো আমি জানতামই না, তাদেরকে কিন্তু বিপদে পড়তে হবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী নিশ্চিত হও যে আবেদন প্রসেসে কোনো ধরনের ভুল আছে কিনা, ভুল থাকলে সময়ের ভিতর সংশোধন করে নাও, কারণ কি সময় চলে গেলে পরবর্তীতে তুমি চাইলেও আর সংশোধন করতে পারবে না। এবং ভর্তি পরীক্ষার ডেটটা যে কোনো সময় অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, আমরা অপেক্ষায় আছি যে কোনো সময় অ্যানাউন্সমেন্ট হওয়ার সাথে সাথে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। যারা আমাদের চ্যানেল সোহেল রানা চ্যানেলের সাথে যুক্ত আছো বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের কোনো টেনশন করতে হবে না, নিজেদের মতো প্রিপারেশন চালিয়ে যাও, আপডেট আসলে তোমাদেরকে জানিয়ে দিব। আর যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়ারই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই কোর্সে আমরা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা এমসিকিউর পিডিএফ রেডি করেছি, যেই পিডিএফ গুলো প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে ভর্তি পরীক্ষায় সকল প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।